আমাদের সমাজের এরকমই হয়ে গেছে যে আলেমদের কাছে জিজ্ঞাসা করতে চায় না, আর আলেম যদি তার অধীনস্থ হয় তাইলে তো হইছি, ভাঙ্গেই বলা যায়। রাগ হইলে করার কিচ্ছু নাই। শুধু এক জায়গায় না তো, সব জায়গায় এরকম। পুরা শরীরেই তো ক্ষত, মলম কোন জায়গায় লাগাবো? এটাই সত্য। তো যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছিলেন আম সাধারণ জেনারেল মানুষদেরকে, যে সব বিষয়ে তুমি আলেমদের শরণাপন্ন হও, আলেমদের কৌলকে, আলেমদের কথাকে তুমি মূল্যায়ন করো, এদের অধীন হও। তো আর লম্বা করতে চাইতেছি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত মানুষকে জবাব দিতে চাইতেছেন যারা ভাবে যে আমল প্রয়োজন না, ঈমান হইলেই হবে, আমলের কোনো দরকার নাই। আছে, অতীত থেকেও চলে আসছে, এখনো চলে আসতেছে। অতীতে গ্রুপ হিসাবে ছিল, এখন গ্রুপ নাই। এখন সবাই নিজের নিজের ধারণা যে আমলের এত গুরুত্ব দেওয়ার দরকারটা কি। যেমন অনেকে আছে, দুই একটা উদাহরণ দেই। দাড়ি নিয়ে বলতে গেলে অনেকেই বলে দাড়ির পিছে পড়ছেন কেন। অনেকে বলে আমাদের সমাজে যে হুজুররা দাড়ির পিছে হাত ধুইয়া পড়ছে কেন, দাড়ির এত গুরুত্ব কেন, রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম। কি বলেন? নাই আমাদের সমাজে এরকম লোক? ইসলামের কোন একটা বিষয় নিয়ে বললেই কিছু লোক আছে, আরে হুজুর গো কাম নাই, খালি এইটাই বলে। ঘুষের বিরুদ্ধে বললে, সুদের বিরুদ্ধে বললে, এটাই বলতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আছে এখনো একদল, কিন্তু সংঘবদ্ধ না, বিক্ষিপ্ত ভাবে, যার যার ব্যক্তিগত মতবাদ ভাবে আমলের গুরুত্ব দিতে চায় না। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইতেছেন যে ঈমানের পরে তোমার মাপকাঠি, তোমাকে মূল্যায়নের সবচেয়ে বড় জিনিস হলো আমল। আর বর্তমান বিজ্ঞানের যুগে এই থিওরি কোনো গ্রহণযোগ্যতা রাখে না যে আমল মাপা যাবে কি যাবে না। আমল মাপা যাবে কি যাবে না। হ্যাঁ, যারা প্রশ্ন তোলে যে আমল আবার মাপবে কি করে, ও আল্লাহকে অ্যানালাইসিস করতে পারে না। ওর সামনে আল্লাহর পরিচয় উন্মোচিত না, যে আল্লাহ কে, আল্লাহর সত্তাটা কি, আল্লাহর কুদরত কি, পাওয়ার কি, এটা ওর সামনে উন্মোচিত না। এই জন্য ওর কাছে প্রশ্ন আসে যে আল্লাহ আমল মাপবে কি করে, আমি নামাজ পড়লাম এটা মাপবে কি করে, আমি রোজা রাখলাম এটা মাপবে কি করে, আমি যাকাত দিলাম এটা মাপবে কি করে। তো আমি যদি ওকে প্রশ্ন করি এক ফোঁটা পানি, তাও বিজ্ঞানের আলোকে মায়ের পেটে যায় 1-2 লক্ষ 2.5 লক্ষ ভাগে বিভক্ত হয়, 2.5 লক্ষ ডিম তৈরি হয়। স্বামী স্ত্রীর পানিটা যখন রেহেমের ভিতরে যায়, তখন এটা দ্বারা 2.5 লক্ষ ডিম তৈরি হয়। একটা ডিমের থেকে বাচ্চা তৈরি হয়, বাকি 2,49,999টা নষ্ট হয়ে যায়। শুধু একটা দিয়ে তৈরি হয়। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, যে আল্লাহ এটা পারলো, ওই আল্লাহ কি নামাজের রূপ দিয়া মাপতে পারবেন না? না পারবে না? কি বলেন? পারবে না? বিজ্ঞান যদি এটা বিশ্বাস করলো, তাহলে আমল মাপা নিয়ে এত প্রশ্ন হওয়ার কি? তারপরও আল্লাহর মেহেরবানি
আল্লাহ বর্তমানে প্রযুক্তি দিয়া দিছে যে তাপ মাপা যায়। তাপ না মাপা যায় না, বাতাসের গতি মাপা যায়, ঠিক না? বলারদের বলের গতি মাপা যায়, ঠিক না? কি বলেন? এটা যদি মাপা যায় থাকে, মাপা যায়, তাইলে আমল কেন মাপা যাবে না? তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওদেরকে জবাব দিতেছে, আছে আমাদের সমাজে বহুত লোক আছে, আমরা চিনি, মাঝে মাঝে আমাদের সাথেও পাল্লা পড়ে, ওনারা আমাদেরকেও বুঝাইতে চায়। আমাদেরকেও কি মাঝে মাঝে বুঝাইতে চায়, বাপভঙ্গি এরকমই নিতে চায় যে আমরা আপনাদের চেয়ে শিক্ষিত কম না, ইচ্ছা করলে আপনাদেরকে পড়াইতে পারি। তো বাপভঙ্গি নিতে চায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছেন আমাদেরকে যে দেখো, ইমানের পরে তোমার মূল্যায়নের বস্তু হলো মেইন আমল, আর এটা মাপবে। এটাই মাপবে, এটাই মাপবে, সত্য এটাই মাপবে আল্লাহ, কোনো দ্বিমত নাই। যাদের মাথা নষ্ট তাদের কাছে দ্বিমত থাকতে পারে, কিন্তু আসলে এটা নিয়ে কোনো দ্বিমত নাই, আল্লাহ মাপবে, এতে কোনো সন্দেহ নাই। আমলের ভিত্তিতেই মূল্যায়ন হবে, আর আমল আল্লাহ মাইপা দেখায় দিবেন। হ্যাঁ, প্রথম আমল মাপবে, যদি পাল্লার সামনে ঝুঁকলো তো ঝুঁকলো, ঝুঁকলো তো ঝুঁকলো, আর যদি না ঝুঁকলো তাহলে আমলগুলো আজকে যেই জিনিসের ভিতরে, টুকরির ভিতরে, বক্সের ভিতরে সুরক্ষিত রাখা হইতেছে, অডিও মাপবে। আমাদের দেশে আছে, আগে ছিল, এখন তো পলিথিনের যুগ চলে আসছে। আগে পলিথিন ছিল না, ঠোঙ্গা বলতো বা প্যাকেট বলতো, ওটাতেই মাপা হইতো। তো কাগজের প্যাকেট হিসাবে কাগজের একটা ওয়েট থাকে, তো আল্লাহ ওই পাত্রগুলো আবার উঠায় মাপবেন, পাত্র সহ। তারপরে যদি আমল না ঝোঁকে, এটা আল্লাহর মেহেরবানি, যে আমল করছে তাকেও পাল্লায় উঠায়া দিবে। তিনবারে চেষ্টা হবে যে বান্দা যেন বেঁচা যায়, তারপরেও যদি না বাঁচে, আরো রাস্তা উন্মোচিত আছে, তখন সুপারিশ আসবে, তখন সুপারিশ আসবে। এই জন্যই আমরা চিৎকার দিই এখন, যদিও আমাদের কথার কেউ মূল্যায়ন করে না, আর মূল্যায়ন নাও করার কারণ আছে। কেননা যদি বিবেক মধ্যখানে বাধা থাকে তো সে মূল্যায়ন করবে কি করে? বিবেক মধ্যখানে বাধা, বুদ্ধি মধ্যখানে বাধা, বর্তমান জেনারেল শিক্ষা মধ্যখানে বাধা, আর পরিবেশ তো আছেই আছে, পরিবেশটাও তো এরকম না। তো চার বাধা দূর করে আমাদেরটা মানা, এটা খুব টাফ ব্যাপার। তো তিনবারেও যদি পাল্লার সামনে না চোখে, তো চতুর্থটা আসবে, সুপারিশ যেটাকে বলা হয়। এই জন্যই অনেকে আমাদের উপরে কটূক্তি করে, আঙ্গুল উঠায়, এমনকি আমাদের অভিভাবকরাও উঠায়। যারা মসজিদ মাদ্রাসা মেনটেন করে চালায়, কমিটি তো এরকম লোক আছে যারা আমাদের উপরে আঙ্গুল উঠায়। এরাও বলে খালি খায় আর ঘুমায়, করে কি এরা? সত্য এটাই, আমরা কিচ্ছু করি না, না ডাক্তার হই, না ইঞ্জিনিয়ার হই, না উকিল হই, না সুকিল হই, আমরা এগুলা তৈরি করি না। এগুলার জন্য বিরাট বড় সেক্টর রাখা আছে। মাদ্রাসাগুলোতে শুধু তৈরি হয় যেটা একদিন কাজে লাগবে। মালিক ইয়াউমিদ্দিনের ভিতরে এটার ইঙ্গিত ছিল। সূরা ফাতিহার ভিতরে একটা শব্দ আছে, মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন আল্লাহ কিয়ামতের মালিক হবেন, শেষ বিচার দিনের স্বামী, মালিক। ওই দিনের গ্যারান্টি দেওয়া আছে।
যে সুপারিশের অধিকার কার কাছে যাবে। আল্লাহ তো ডিসাইড করবেন, করবেনই, তারপরও আল্লাহ সুপারিশের অধিকার দিবেন। যেমন বাংলাদেশের ল আছে, জীবন ভিক্ষা প্রেসিডেন্টের কাছে চাওয়া যায়, কিন্তু রাষ্ট্রপতি ভিক্ষা দিতে বাধ্য না। ওনার ইচ্ছা হলে দিল, না হলে দিল না। হ্যাঁ, কারো যদি ফ্যামিলিগত সম্পর্ক থাকে ওনার সাথে, বিতর্গত ঘরোয়া সম্পর্ক থাকে, হয়তো ওইখানে সুপারিশ কাজ করতে পারে, আমি মানি। কিন্তু কোনো গ্যারান্টি নেই। ল আছে, গ্যারান্টি নেই। কি আপনারা বলেন গ্যারান্টি আছে না? আমার সাথে আপনারা একমত না? কি বলেন, একমত? কিন্তু আল্লাহর গ্যারান্টি আছে কিয়ামতের দিন। হাফেজকে আমি 10 জন নিতে দিব, একজন আলেমকে 400 জন নিতে দিব। আল্লাহর এটা গ্যারান্টি আছে। আপনি যদি বলবেন আপনাদের মতো আলেম, অনেকে বলে আপনি যা বলতেছেন ঠিক আছে, হুজুর ঠিক আছে, কিন্তু আপনাকে মতো হুজুর। আচ্ছা বলেন তো আমাকে, বর্তমান বাজারের কোন মালটা পিওর আছে? বলেন, আছে? কেউ দি বলে না কিছু। বাজারের কোন মালটা পিওর আছে? কোন কোম্পানির মালটা পিওর আছে বলেন? কিন্তু ওইটাই তো ইনপুট হইতেছে, এক্সপোর্ট হইতেছে, ঠিক না? হ্যাঁ, ওইটাই তো আমাদের বাজারে চলমান, ঠিক না? তাইলে এই যুগটা যখন এরকম, তো ওই যুগে যেই হুজুর আছে এগুলোই তো হুজুর। তাইলে যদি আপনার দৃষ্টিভঙ্গিতে হুজুর আনতে হয়, তাহলে সবগুলারে কবরতে উঠে আনতে হবে, ঠিক না? না হয় কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। যা আছে এটা দিয়ে শূন্যতা পূরণ করতে হবে, এটা দিয়ে শূন্যতা পূরণ করতে হবে। আরেকটা যুক্তি হলো এটাই, বর্তমান হুজুরদের উপরে আপনাদের আঙ্গুল, যদি এরা গ্রহণযোগ্যই না হইতো, তাইলে এতটুক ছেলে, একটা ছোট ছেলে আমাদের পাগড়ি নিছে, এতটুক ছোট ছেলের সিনায় আল্লাহ নিজের কালামকে কেন সুরক্ষিত করতেন? আল্লাহ কি আপনাদের চেয়ে, আমাদের চেয়ে দুর্বল? না ব্রেন বুদ্ধি কম? কি আপনি তো আল্লাহর বুদ্ধি পাইয়েই এরকম করতেছেন, ঠিক না? আপনি যে বুদ্ধি পাইলেন, কার বুদ্ধি পাইলেন? কার থেকে নিয়ে বুদ্ধি? আপনি কার থেকে নিয়ে হিরু বলেন? আল্লাহর থেকে নিয়ে হিরু আপনি, ঠিক না? কি বিশ্ব সুন্দরী কার থেকে রূপ নিয়ে বিশ্ব সুন্দরী বলেন? যুবক কার থেকে যৌবন নিয়ে যুবক? সত্য তো এটাই। যদি এটা মানেন, তাহলে বোঝা গেল এই যে ছোট ছেলেটাকে আল্লাহ সুরক্ষিত করলেন, তাইলে বোঝা গেল এই যুগে যেটা আছে ওইটাই আল্লাহর কাছে গ্রান্টেড। নাইলে ওর সিনাই কোরআন সুরক্ষিত হইতো না, নাইলে এরা দাওরা পর্যন্ত পড়তে পারতো না। কোরআন বলে এই যুগে এটাই গ্রান্টেড আল্লাহর কাছে। এই যুগে এরাই আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কথাগুলো বড় দুঃখে বলি, নাইলে বলতাম না। দুঃখে বলতেছি, নাইলে বলতাম না। আবার কবে বাজার আসবে? হয়তো একদিন বাজার আসবে, বাজার আবার একদিন ঘুরে আসবে। আমরা ছোটবেলা দেখতাম, আমার মনে আছে, যারা বয়স্ক এরাও বলবে, স্কুল কলেজের ছেলেরা পায়জামা পরত, প্যান্ট পরতো নিচে দিয়া এই ডোলা। জানি না বয়স্করা দেখছে কিনা, এই ডোলা, ঠিক না? হ্যাঁ, ওটা আবার এখন মেয়েরা পড়ে।
প্রথম পড়ছে কারা, এখন পড়ে কারা, আবার ঘুরে আসবে একদিন যে আবার ছেলেরা ওইটা পড়বে, আবার একদিন আমাদের দিন আসবে, ওই দিন হয়তো আমরা থাকবো না, কিন্তু আমাদের জেনারেশন দর জেনারেশন হয়তো থাকবে ইনশাআল্লাহ। আবার একদিন বাজার এটাই হবে। আজকে যেরকম আমাদেরকে নাকে খত দিয়া ঘুরানো হয়, নাকে খত লাগায় ঘুরানো হয়, একদিন আসবে আবার অন্যদেরকে নাকে খত লাগায় ঘুরানো হবে। এটা দুনিয়ার নিয়মই এরকম। এই জন্যই তো কোনো কবি লেখছেন, দুনিয়া বাএক হাল রহতা নেই, দুনিয়া এক পজিশনের উপরে কখনো থাকে না। গুজাস্তা জামানা ফের হাত আতা নেই, যেটা চলে গেছে ওটা আর ফিরে আসে না। আবার সত্য এটাও, আল্লাহর মার কিন্তু দুনিয়ার বাইর হয়। হয়তো আপনি বকবেন না, আপনার জেনারেশন বকবে। হয়তো আপনি কবর থেকে বসে আফসোস করবেন যে হায় আমি কি করে আসলাম যে আমার জেনারেশন ভুগতেছে। ওই দিন আপনার কবর থেকে মনে হবে, মনে অবশ্যই, কিন্তু মানুষ বুঝতে পারে না, তো ডিপলি চিন্তা করে না। আজকে আপনি দেখেন একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, লস এঞ্জেলেসের অবস্থা দেখেন, ক্যালিফোর্নিয়ার অবস্থা দেখেন, অবস্থা দেখেন। আমি তো অনেকবার দেখছি ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রত্যেকবারই দেখা হয় গেলে। হ্যাঁ, হলিউড এরকম জায়গা দেখেন নরকে রূপান্তরিত। কোনখানেরটা যে কোনখানে লাগছে কেউ বলতে পারবে না। সুবুদ্ধি থাকলে তা মাথায় অ্যানালাইসিস হয়, বুদ্ধি যদি সঠিক না হয় তো চিন্তাও সঠিক হয় না। ওরা চিন্তাও করতে পারতেছে না যে এটা কেন হইলো। এর আগেও তো দাবানল হয়েছে, ক্যালিফোর্নিয়া দাবানল হওয়া এটা স্বাভাবিক, কেননা ড্রাই এলাকা, আমেরিকার সবচেয়ে ড্রাই, হওয়াটা স্বাভাবিক। কিন্তু এমন হইলো কেন, এটা তো ওরা কোনোদিন ভাববে না, কেননা ওটা আল্লাহ ভাবতেও দিবে না, কেননা আধ্যাত্মিক নিয়ে ভাবার ওদের ক্ষমতা নাই। যেমন আজকে আমাদের সমাজের মুসলমান হওয়া সত্ত্বেও আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা নাই আমাদের। রাগ হয় না, কিন্তু আমাদের আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা আমাদের নাই। ওদের তো আরো নাই, ওদের তো আরো নাই। অতীতে আপনারা দেখছেন মনে হয়, পেপার পর্যন্ত লেখছে, মিডিয়া পর্যন্ত লেখছে যে অমুকের কারণে অমুকে এটারে ফিরাইয়া দিছে। কি অথচ কি ছিল এটা? 10 নম্বর মহাবিপের সংকেত ছিল, ঠিক না? আবার বলছে অমুকটাকে আমরা এরকম প্রতিরোধ করছি, মোকাবেলা করছি যে ওইটা আমাদের এখানে কোনো প্রভাব খাটাইতেই পারে নাই। পেপারে আছে না নাই? দেখামু 2-4টা বুড়ি বুড়ি আছে, গত 15 বৎসরে বুড়ি বুড়ি আছে, কিন্তু ওর ইজ্জত চলে যেত না যদি ও বলতো আল্লাহর মেহেরবানি আমরা এটাকে প্রতিরোধ করতে পারছি। এতটুক শব্দ যদি অ্যাড করতো তাহলে ইজ্জত চলে যেত না। আজকে যতটুকু ইজ্জত গেছে এতটুকু ইজ্জত যেত না, আজকে যতটুকু চলে গেছে। তো দুনিয়ার রীতিনীতি এটাই। এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি, যেটা বুঝাইতেছিলাম যে আসলে ইমানের পরে আমাদের মূল্যায়নের সবচেয়ে বড় চাবিকাঠি এটাই, আমল। আমল দিয়ে আল্লাহ আমাদেরকে মূল্যায়িত করবেন, এটাই দিলে গাথি যে আজকে যতটুকু আমি মূল্যায়িত হই আর না হই, কালকে আমি আমল দ্বারাই মূল্যায়িত হব। কিন্তু একটা শর্ত আছে, আমলটা সহি হইতে হবে, সঠিক হইতে হবে, কোরআন হাদিসের আলোকে হইতে হবে, এজমা কিয়াসের আলোকে হইতে হবে।
সাহাবায়ে কেরামের আমলের সাথে সামঞ্জস্য হইতে হবে। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মত অনুযায়ী হইতে হবে। চার মযহাবে ও দিন হয়ে হইতে হবে। চার মযহাব এই জন্যই আসলো, অনেকজনে মযহাবকে ডিনাই করে। আমার কথাটা মনে রাখেন,